সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও স্কিল চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে জিরো ভিউজের সমস্যার সমাধান করবেন। আসলে আপনারা এই বিষয়ে অনেক টিউটোরিয়াল দেখছেন, ইভেন আমি নিজেও দেখছি। তো সঠিক গাইডলাইন আসলে কেউ আমাদেরকে করে না, জাস্ট সবাই দেখা যায় যে আপনারা লং ভিডিও দেখতে চান না, এই জন্য আসলে সবাই একটা টপিকের উপরে কাজ করে আবার চলে যায়। তো আমি মূলত এসেছি আপনাদেরকে পরিপূর্ণভাবে শেখানোর জন্য। আপনারা যারা এই কাজটা শিখতে চান তারা আমার এই কথাগুলো, মানে আমি যে কথাগুলো বলতেছি, একটাও স্কিপ করবেন না যদি আপনি সত্যিকারের কিছু শিখতে চান। কারণ আমি এসেছি আপনাদেরকে শেখাতে, আমি গল্প করতে আসি নাই ভাই। তো আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, তারপরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ধাপে ধাপে সব একবারে কিভাবে আপনি জিরো ভিউজ থেকে আপনার চ্যানেলটাকে উপরে উঠাইতে পারবেন। কারণ এই জিরো ভিউজের সমস্যাটা থাকলে আপনি কোনোদিনও আপনার ইউটিউবার সাকসেস হতে পারবেন না। এখন বলবেন ভাই আপনার চ্যানেলের কি অবস্থা, পারলে একটু চোখ দিয়ে দেখে আসেন। আমি কিন্তু জিরো ভিউজ কে সলভ করেই আপনাদের মাঝে আসতে পারছি। তো এই জিরো ভিউজ এর সমস্যাটার সমাধান করতে হলে অবশ্যই আমার কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। আর আমি নতুন হিসেবে আপনাদেরকে এই কথাগুলো উপহার দিয়ে যাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আপনারাও শিখেন। কারণ নতুন অবস্থায় যে কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র আমি ভালো জানি আর আমি উপলব্ধি করতে পারি। তো আগে আমি মূল বিষয়টাতে আসি, ভিডিওর যে জিরো ভিউজ কিভাবে আমরা কমপ্লিট, সরি, জিরো ভিউজ কিভাবে আমরা সমাধান করব। তো আমরা যারা ইউটিউব চ্যানেল খুলছি বা খুলবো, আমরা ইউটিউব চ্যানেল জাস্ট 1 সেকেন্ডেই খুলতে পারি, জাস্ট একটা ক্রিয়েট করলেই ইউটিউব চ্যানেল খুলে যায়। কিন্তু এরপরে কিছু সেটিংস থাকে ভাই। তো এই সেটিংসটা কিন্তু আমরা আসলে জানি না, বা নতুন অবস্থায় জানানো যায় না ওইভাবে। তো আমি এই সেটিংসটা আপনাদেরকে মোবাইল ফোনে দেখিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের স্ক্রিন রেকর্ডে ফলো করতে হবে। তো আপনার ইউটিউব চ্যানেলের বিষয়টা সেটিংটা আপনার গেল, এরপরে আপনি কি করবেন, এখন আপনার লাগবে ভিডিও। আপনি যেই কন্টেন্টটা নিয়ে কাজ করেন, সবাই একটা কথাই বলবে যে 3 থেকে 4 সেকেন্ডের আপনি এমন কিছু একটা ধরে রাখেন শুরুতে, যেটার জন্য সবাই পুরো ভিডিওটা দেখে থাকবে। তো এমন হতে পারে, আর দেখবেন কোন ভিডিওতে যে প্রথম সেকেন্ডটাতে একটা শর্ট মারছে, বা দেখা গেল যে প্রথমে মধু খাইছে বা মাছি পিঁপড়ায় আক্রমণ করছে, এই ধরনের একটা কিছু দেখায় রাখলো, তারপরে স্টোরিটা দিয়ে দিল যে কিভাবে মাছির সাথে পিঁপড়ার সম্পর্ক হলো, তারপরে মাছি কিভাবে যায় মধু খালো। হ্যাঁ, এই ধরনের সম্পর্কগুলো তারা অ্যাডজাস্ট করে দেয়। মূলত প্রথমকার স্ক্রিপ্টটা আপনাকে 2 থেকে 3 সেকেন্ড যেটা আপনি রাখবেন, সেটা যেন আকর্ষণীয় হয়। কিন্তু ভাই এটা আমরা পারি না, সোজা কথা আমরা পারি না। কিন্তু পারি না বলে কি হয়েছে, চেষ্টা করতে তো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, যদি নিজের থেকে কোনো কন্টেন্ট তৈরি করেন, মূল বিষয় যেটা করলেন, ধরেন কাউকে একটা থাপ্পড় দিচ্ছেন ভিডিওর মধ্যে, কিংবা আপনার যে ধরুন আপনি যে কোনো কন্টেন্ট, আপনার কন্টেন্টটা তো আমি বুঝতে পারবো না, তো আপনি যে কন্টেন্টটা নিয়ে কাজ করবেন দেখবেন যে এই জায়গাটাতে আমার হিট হয়েছে, বা এই সময় আমার অভিনয়টা অনেক ভালো হয়েছে, ওই জিনিসটা আপনি সামনে দিবেন। দেওয়ার পরে আবার আপনার ফুল ভিডিওটা পিছনে দিয়ে দিবেন। এই যে হুক তৈরি করলেন, এটা থেকে একটা আপনি ভিউজ পাবেন। এটা একটা গেল, এটা ভিডিওর সিস্টেম গেল। এখন আপনি যে ভিডিওটা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো ফোন লাগবে ভাই। আপনি চাইলেই কিন্তু আপনার ভালো ফোন ছাড়া এই কাজটা করতে পারবেন না। এখন আপনি বলবেন যে ভাই কি ফোন নিব, তাহলে আমি ফোনের কোনো সাজেস্ট করতেছি না। আপনি 48 মেগাপিক্সেল থেকে 200 মেগাপিক্সেল পর্যন্ত যাবেন, উপরে যত যেতে পারেন তত ভালো। কিন্তু আপনি 48 মেগাপিক্সেলের ক্যামেরার যে কোনো একটা ফোন কিনে নেবেন, নেওয়ার পরে আপনি আপনার ভিডিও শুট করবেন। হ্যাঁ, এখন দেখা গেল যে এই ভিডিওটাতে আপনার কোয়ালিটি অনেকটা ভালো আসবে। এখন ভিডিওর কোয়ালিটি ভালো গেল, ভিডিওর হুক পাইলাম। এখন আমাদের কি থাকে, ভিডিওটা এডিটিং থাকে। ভাই যদি আপনার এডিটিং করার মতো কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনি এডিটিং করবেন। আর যদি দেখেন যে না, আমার এডিটিং এর ভিডিও না, জাস্ট আমি তৈরি করতে আপলোড করব হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনার জন্য আলোচনা করব যে আপনি সরাসরি আপলোডে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, এটার জন্য আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি। এরপর চ্যাট জিপিটি আপনাকে বলবে যে আপনি এই টাইটেল ব্যবহার করেন, এই ট্যাগ ব্যবহার করেন, ব্যবহার করবেন, টাইটেলে যা ব্যবহার করবেন তা চ্যাট জিপিটির কাছ থেকে জেনে নেবেন। এরপরে আপনি সবগুলা বিষয় লক্ষ্য করে আপনি সরাসরি আপনার টাইটেলে যা লেখা, ডিসক্রিপশনে যা লেখার, এটা চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়ার পরে আপনি আপলোড করবেন। তাহলে 100% আপনার ভিডিওটা একদিন না একদিন ভাইরাল হবে। এখন কেউ কেউ বলবে যে ভাই আমি তো সবই করছি, ভালো করে এডিটিং করছি, 3-4 মিনিটের হুক লাগাইছি, সবই করছি ভিডিওতে, তবুও আমার ভিডিওর ভিউজ আসে না। সেই ক্ষেত্রে ভাই আমি আপনাকে বলবো যে প্রথমে আমাদের থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা একটা আকর্ষণীয় বিষয়। দ্বিতীয় হলো যে হুকের বিষয়টা, আপনি হয়তোবা নিজের মতো করে করছেন, মনে হচ্ছে ভালো, কিন্তু জনগণের কাছে ভালো লাগে নাই। তো জনগণ না দেখলে তো আপনি তাদেরকে জোর করে দেখাইতে পারবেন না।
তো এই জন্য হুকটা তৈরি করতে হবে অনেক সময় নিয়ে। আর যেমন আমি আমার ভিডিওটা থাম্বনেইলটা তৈরি করছি এমন ভাবে যে দেখা গেল আমার থাম্বনেইলের জন্যই আপনি আমাকে দেখতেছেন। তো এই যে সিস্টেমটা হুকটা, আসলে এই হুকটা তৈরি করতে হয় নিজের থেকে এবং এটাকে সুন্দর করতে হয়। আমার মতো থাম্বনেইল হাজারো লোক দিয়ে গেছে, কিন্তু তাদের থাম্বনেইল দেখে কেউ আগাচ্ছে না। আবার অনেকেই কথা বলতেছে, দেখেন যে তাদের কথা কেউ শোনে না, কিন্তু দেখেন যে আপনি আমার কথা শুনতেছেন। তো এইটাই হুক, আসলে মানুষের একটা জাস্ট আগ্রহ তৈরি করা। তো এরকম প্রফেশনাল ভাবে যখন আপনার ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে জিরো ভিউজের সমস্যার সমাধান হবে। এরপরে যারা বলে যে 5 মিনিটের সমাধান করলাম, 4 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ, ভাই এটা কখনো সম্ভব না। ইউটিউব লাইফে আমি আসছি, আমি 4 বছর ধরে আমি গবেষণা করছি। তো আমি দেখছি যে এইভাবে কখনো সম্ভব না। এটা জনগণ যতক্ষণ না আপনাকে সাপোর্ট করবে ততক্ষণ আপনি পারবেন না। তো জনগণের চাহিদা অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে, সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। আর আরেকটা বিষয়, যদি আপনি ভয়েসের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে ভয়েসটা ভালো দিতে হবে, কথা বলতে হবে। আপনি হ্যাঁ হুঁ করবেন, আটকে যাবেন, এইভাবে কখনো আগাইতে পারবেন না। তো এই বিষয়গুলা টার্গেট করবেন। আর যাদের চ্যানেলের সমস্যা যে জিরো ভিউজ সলভ করতে পারতেছে না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টে আপনারা জানাবেন কমেন্টে যে ভাই আমার চ্যানেলের সমস্যা, আর আমি তাহলে ফেসবুকের লিংকটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ওই লিংকে গিয়ে আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের ভিডিওগুলা দেখে এবং সবকিছু চেক করে আমি আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে পারবো যে কিভাবে এটা সলভ করা যায়। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। হ্যাঁ, আর বাকি যে বিষয়টা থাকলো, স্ক্রিনে আপনার কিভাবে চ্যানেলের বিষয়গুলো ঠিক করবেন সেটা স্ক্রিনে ফলো করুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ভিডিও লং হয়ে যাচ্ছে, তাই আমি এখানে আমার বক্তব্য সমাপ্তি করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে দেখাবো আসলে জিরো ভিউজের সমস্যাটা আমি কিভাবে সমাধান করি। তো উপস্থিত আমি একটা চ্যানেলের, আমার নিজেরই চ্যানেলের রিভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন, এই যে আমি আপনাদের টিকমার্ক দিয়ে দেখাই, দেখেন আমার এক ভিডিওতে ভিউজ আসছে আপনার শুধু 300, এটাতে 356, আরেকটাতে আসছে 1.5K। তো দেখেন এরপরের বুম, দেখেন আমার এই ভিডিওটা 37 সেকেন্ড, তাও দেখেন যে আপনার 16K আপনার করে ফেলছি। তো এখন সরাসরি আমরা স্ক্রিনে দেখব যে কিভাবে ভিডিও আপলোড করলে জিরো ভিউজ সমস্যাটা সমাধান হয়। তো মনোযোগ সহকারে দেখুন, আমি এটাকে সরিয়ে দিই। তো আমরা সরাসরি ইউটিউবে যাব। আসলে পরে আমার আর কোনো কাজ নাই, আমি শুধু আপলোড করব। এখন এইখানে কিছু কাজ আমাকে করতে হবে, যেটা আসলে আমি আপনাদেরকে ভিডিওতে বুঝাইছিলাম যে হুক তৈরি করতে হবে। তো এই হুকটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই যে আমার ভিডিওতে যে সে প্লে করতেছে, তো এইখানেই আমাকে একটা হুক তৈরি করে নিতে হবে। তবে তার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা গান নিতে হবে। এখন এইখানে যে ভাইরাল গানগুলো থাকে এগুলো আমি দিতে পারি, কিংবা আমি আরও ভালো দিতে পারি, যেটা দেখা যাবে যে আপনার এটা দেখেন 15 মিলিয়ন শর্টস ব্যবহার করছে, মানে কি এটা অবশ্যই একটা ভাইরাল মিউজিক হইতেই পারে, এটা আপনার কোনো চিন্তার বাইরে। তবে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে রেখে আপনাকে ব্যবহার করতে হবে। এখন আমি যেটা দিয়েছি ওইটার সাথে আসলে আমি দেখি, না এই মিউজিকটা যায় না, তো আমি এটাই ব্যবহার করব। এখন দেখেন আমার ভিডিওর সাথে এই মিউজিকটা আমি অ্যাডজাস্ট করে দেব। এই যে দেখেন আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। মিউজিক নেওয়া হয়ে গেছে আমার। তো এইখানে আমি যেটা করব, এই যে চাপে দিয়ে আমি হুকটা তৈরি করে নেব। এই যে এটা আমি দিলাম, দিয়ে দিলাম, আমি একটা লেখা লিখব, ওয়াও। হুক তৈরি হয়ে গেছে। আমি এখন এই লেখাটাকে এখানে দিয়ে দেব। এই যে এই দর্শকরা এই লেখাটাকে বেশি ফোকাস দিবে, এটা হবে আমার একটা হুক। আর আমি যেটা করব এখন, আমি এখানে একটা টাইটেল দেব।
তো আসলে এখন বলবেন যে আপনার এই যে মিউজিকটা নিলাম সমস্যা হবে কিনা, তারা কিন্তু লিখিয়ে দিচ্ছে বাই আপলোডিং ইউ এগ্রি দ্যাট ইউর ইউজ অফ ইউটিউব মিউজিক। আসলে তারা এখানে বলেই দিচ্ছে আপলোডের আগে তো মানে যার আমরা ভিডিওটা নেব সে রাজি আছে কি না, সে যদি রাজি থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো মিউজিক। হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু আমার সমস্যা হতে পারে, কারণ নন কমার্শিয়াল ইউজ অনলি তারা লিখেই দিছে। তো এগুলো আসলে সমস্যা হয় না, কারণ লক্ষ লক্ষ চ্যানেল যেহেতু দেখলামই আমরা যে 13 মিলিয়ন শর্টসটা ব্যবহার হয়েছে, তো আসলে বুঝতেই হবে যে একজন তো আর ব্যবহার করে নাই, 13 মিলিয়ন লোক ব্যবহার করছে, তাহলে তখন সমস্যা হয় নাই, তাহলে আমারটাতেও হবে না, এই চিন্তা করে আমাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে ভিডিও বন্ধুরা। আর লং ভিডিওর একটা অবশ্যই বিষয় থাকে, সেটা হলো থাম্বনেইল তৈরি করা, তারপরে আপনাদেরকে বলছি হুক তৈরি করা, এরপরে ভিডিওর প্রিপারেশন অনুযায়ী আমরা ডিসক্রিপশন লিখবো, ট্যাগ লিখবো এবং টাইটেল দেবো, তার সম্পূর্ণ আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জেনে করব। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি করলাম। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই জানাবেন।